সম্মানিত প্রিয় বন্ধুরা, কেউ প্রার্থনা করেন ভগবানের কাছে, কেউ বলেন ঈশ্বর, কেউ বলেন আল্লাহ। অর্থাৎ ওভারঅল সব কিছুর মালিক হচ্ছেন যে আমাদের সৃষ্টিকর্তা। যারা ভগবানের নাম লন তারাও বিশ্বাস করেন, যারা ঈশ্বরের নাম লন ওনারাও বিশ্বাস করেন আমাদের সবাই একজনই সৃষ্টিকর্তা। আজকের বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের আপন লোকের জন্য কীভাবে প্রার্থনা করব, যে প্রার্থনাটা করলে সবচেয়ে সুন্দর হবে, মসৃণ হবে এবং এই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি হবে, সেই বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা তো অনেকেই প্রার্থনা করি, আমাদের প্রার্থনা কেন কবুল হয় না, না হওয়ার কারণটা কি? এটাই একমাত্র কারণ যে আমরা প্রসেস জানি না। দেখেন, বসের কাছে দেখা যাচ্ছে সবাই যায়, যাওয়ার পরে দেখা যাচ্ছে সবাই কিন্তু বস থেকে সব কিছু আদায় করতে পারে না। দেখা যাচ্ছে কিছু কিছু লোক আছে ঠিকই আদায় করে নিয়ে আসে যে কোনো বিষয়, সেটা প্রমোশন হইতে পারে বা স্যালারি বৃদ্ধির বিষয় হইতে পারে, যে কোনো বিষয় হইতে পারে। এখন এটা প্রসেসের উপরে, কথা বলার উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু সফল হবেন। আপনি যে কোনোভাবে আপনি সৃষ্টিকর্তার কাছে বললেই যে এটা অ্যাকসেপ্ট করবে, বিষয়টা এরকম নয়। উনি আমাদের সৃষ্টিকর্তা, ওনার কাছে আমরা চাইবই, আমাদের চাওয়ার অধিকার আছে। আর উনি আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করছে এবং আমরা ওনার কাছে ভালোবেসে ওনার কাছে আমরা প্রার্থনা করব, আমাদের যে কোনো বিষয় আমরা জানাবো, এটা স্বাভাবিক। এখন আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা কীভাবে করবেন, এককভাবে আপন লোকের জন্য কীভাবে প্রার্থনা করবেন সেটা বলি। যেমন আপনি আপনার সন্তানের জন্য তো আপনি প্রার্থনা না করলে হবে না। নিজে না খাই থাকলেও আপনি যদি কোনো আপনার পেটে যদি ভাত নাও থাকে, কিন্তু আপনার সন্তানের বিপদে আপনি কখনো বসে থাকতে পারবেন না। অর্থাৎ আপনার সন্তানের জন্য আপনার ভগবান বলেন, ঈশ্বর বলেন বা আপনার সৃষ্টিকর্তা প্রার্থনা করা আমাদের উচিত, এবং যে প্রার্থনাটা সবচেয়ে উত্তম প্রার্থনা হবে। কারণ হলো প্রার্থনার উপরে ডিপেন্ড করবে আপনার পাওয়া না পাওয়া। কিন্তু আপনাকে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সৃষ্টিকর্তা কিন্তু আমাদের সবাই পরিকল্পনার উদ্যোগ কিন্তু ওনার পরিকল্পনা। আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে এভাবে প্রার্থনা করতে পারেন যে পৃথিবীর সমস্ত সন্তানকে তুমি ভালো রেখো, পাশাপাশি আমার সন্তানকেও তুমি তোমার খুশি মতে তুমি ভালো রেখো। কারণ হলো আজকে আপনি যে জিনিসটা চাইবেন হয়তোবা তাৎক্ষণিক সেটা হবে না, কিন্তু যেহেতু সৃষ্টিকর্তার পরিকল্পনা অনেক বড়, তাহলে উনি হয়তো আরও ভালো কিছু আপনার সন্তানের জন্য রাখছে। আপনার সন্তানের জন্য আপনার 10 টাকা চাইলেন সৃষ্টিকর্তার কাছে, 10 টাকা না দেওয়ার কারণে আপনি রাগ করে ফেললেন, কিন্তু অথচ সৃষ্টিকর্তা হয়তো এমন হইতে পারে আপনার সন্তানের জন্য 100 টাকা বরাদ্দ রাখছে, তাহলে তো আপনি ওটা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। তো সুতরাং সৃষ্টিকর্তার কাছে এভাবে চাইবেন যে তোমার যেটা ভালো লাগে, যেহেতু তুমি আমার সন্তানকে ভালোবেসে সৃষ্টি করছো, তোমার কাছে যেটা ভালো লাগে সেটা তুমি আমার সন্তানের জন্য কামিয়াব করো। অসুস্থ হলে, বিপদ আপদ হলে সেখানেও আপনি জেনারেল কথাটা আপনি লাগাইতে পারেন যে আমার সন্তানকে তুমি ভালো করে দাও, তোমার কাছে আমি প্রার্থনা করি, এবং পৃথিবীর যত সন্তান আমার সন্তানের মতো অসুস্থ আছে বা যেই পজিশনে আছে আর কি, পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে তুমি মাফ করে দাও এবং তাদেরকে তুমি সুস্থ করে দাও। কারণ আমি যেরকম আমার সন্তানের অসুস্থতাকে সহ্য করতে পারতেছি না, অন্য বাবা মাও তো তাদের সন্তানের অসুস্থতা সহ্য করতে পারতেছে না। তো যখন আপনি এইভাবে যখন প্রার্থনা করবেন, সেটা আপনার ভগবানের কাছে হোক, সেটা আপনার আমাদের সবাই সৃষ্টিকর্তার কাছে বলুন, দেখবেন যে এই প্রার্থনাটা হচ্ছে সবচেয়ে উত্তম প্রার্থনা। তো সুতরাং আপনি যখন এইভাবে যখন প্রার্থনা করবেন, তাহলে দেখবেন যে এই প্রার্থনাটা সৃষ্টিকর্তার কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে এবং উনি আমাদের মনের কথা উনি জানে। তো সেজন্য আপনার মুখ দিয়ে যেটা উচ্চারণ করবেন সেটা আপনার অন্তরে রাখবেন, রেখে বলবেন যে তুমি আমার জন্য যেটা তোমার ভালো মনে হয় তুমি সেটা করো, ভালো করো। আমার জন্য যেরকম ভালো করবা, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এরকম মঙ্গল হোক, এভাবে সবার জন্য প্রার্থনা করবেন। তাহলে দেখবেন যে আপনার প্রার্থনাটা অনেক দ্রুত কবুল হয়ে যাব। আর কখনো সেলফিশ হবেন না যে তুমি আমাকে এই দিয়ে দাও, সেই দিয়ে দাও, আমাকে গাড়ি দিয়ে দাও, বাড়ি দিয়ে দাও, আর আমার সন্তানকে তুমি ম্যাজিস্ট্রেট বানাই দাও, উকিল বানাই দাও, জজ বানাই দাও, হ্যাঁ, অন্য সন্তান বিষয়ে আপনি বললেন না। এটা খুব সেলফিশ একটা প্রার্থনা হয়ে যায় সৃষ্টিকর্তার কাছে। এটা আপনার আমি খুব রিসার্চ করে এই বিষয়গুলো বলতেছি। এই আপনার এই কথাগুলা, এই প্রার্থনাটুকু সৃষ্টিকর্তার কাছে খুব গ্রহণযোগ্য বেশি হয় না, মানে এটা খুব উত্তম প্রার্থনা হয় না। সেজন্য অনেক সময় এখানে পাওয়ার বিষয়টা অনেক সময় সুবিধা অসুবিধা হইতে পারে। তো সুতরাং সবসময় একটু জেনারেলভাবে বলার চেষ্টা করবেন, অর্থাৎ সবার মঙ্গল কামনা করে আপনার প্রার্থনাটা যখন আপনার মুখ দিয়ে উচ্চারণ হবে এবং অন্তর থেকে যখন আসবে, তাহলে দেখবেন যে
আপনার প্রার্থনাটা সৃষ্টিকর্তার কাছে খুব দ্রুত মঞ্জুর হওয়ার সম্ভাবনা আছে। যাই চাইবেন নিজের জন্য, নিজের সন্তানের জন্য, সেমভাবে অন্যর প্রতি মঙ্গল কামনা করে এবং সৃষ্টিকর্তার কাছে একটা জেনারেল কথা বলে দিবেন যে আমার জন্য তুমি যেটা উত্তম মনে করো সেটা তুমি করো। যেহেতু তুমি আমাকে খুশি হয়ে পৃথিবীতে প্রেরণ করছো, তাহলে আমি যেভাবে খুশি থাকতে পারি, তুমি যেভাবে খুশি থাকতে পারো, সেটা আমার জন্য তুমি ব্যবস্থা করো। বাস সেট। এভাবে যখন প্রার্থনা করবেন, আমার বিশ্বাস আপনাদের প্রার্থনাগুলা আল্লাহর কাছে অত্যন্ত উত্তম গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয়। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।